জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হব তখন আমার মায়ের রিঅ্যাকশনটা কি হবে ওইটাই আমি দেখতে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 24 আগস্ট বরিশালে সিআইডির একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানী যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা, তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথী সহ 25 জনকে আসামি করা হয়। এজাহারে তৌহিদ আফ্রিদির নাম রয়েছে 11 নম্বর আসামি হিসেবে। এর আগে গত 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন 18 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 2024 সালের জুলাইয়ের আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভূমিকা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়। কেউ কেউ আন্দোলনের পক্ষে, কেউ কেউ বিপক্ষে অবস্থান নেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে অভিযোগ রয়েছে অর্থ ও ক্ষমতার প্রলোভনে অভ্যুত্থানের বিপক্ষে এবং তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান ছিল তৌহিদ আফ্রিদি ও মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখনের। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের নীল নকশা ইনফ্লুয়েন্সারদের নিয়ে এ কাজের নেতৃত্বে ছিলেন তারা। বিভিন্ন পক্ষকে ম্যানেজ করে নতুন ব্যবসা খুলেছিলেন তৌহিদ আফ্রিদি, যার সঙ্গে বিতর্কিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। তাদের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ার পর সুলাইমান সুখন এই অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে তৌহিদ আফ্রিদি একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সেখানে তিনি দাবি করেন তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন, তবে উপর মহলের চাপের কারণে প্রকাশ্যে কিছু বলতে পারেননি। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।